হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের পাইথন প্যাটার্ন সলভিং সিরিজের সেকেন্ড ভিডিও। এর আগে আমি ফার্স্ট ভিডিওতে বুঝিয়েছি কি করে প্যাটার্ন টাইপের যে প্রবলেমগুলো সেগুলোকে সলভ করতে হয়। তো সেটা কিন্তু তোদের অবশ্যই দেখতে হবে, ওখানে আমি বেসিক কনসেপ্টটা বুঝিয়েছি। তো আজকে যে প্যাটার্নগুলো সলভ করবো সেগুলো এখানে লেখা আছে। এই যে 8টা প্যাটার্ন আছে, এই 8টা প্যাটার্নের টাইপ 2 নাম দিয়েছি আমি। কারণ এদের হচ্ছে স্ট্রাকচারটা তুই যদি দেখিস, এদের হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাট সেটা উল্টো, তাই না? ইনভার্টেড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি। তো টাইপ 1 অর্থাৎ আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি নর্মাল যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সেরকম ভাবে। তো সেটা তোরা দেখে আয়, তারপর এখানে এটা আসলে খুব ভালো বুঝতে পারবি। ঠিক আছে? তো আজকের লেকচারটা শুরু করা যাক। তো এটা আমাদের পার্ট 2 ভিডিও। তাহলে আমি আগের দিন কি বলেছি, টাইপ 1 শিখেছি। টাইপ 1 কিরকম ছিল? না, প্যাটার্নটা কিছুটা এরকম ছিল। দেখ, 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। এখানে টোটাল নাম্বার অফ রোজ কটা? 5টা। ঠিক আছে? তো এই প্যাটার্নটার আমি নাম দিয়েছিলাম টাইপ 1। এখন এই টাইপ 1 প্যাটার্নটাকে যদি আমি উল্টে দিই, উল্টে দেওয়া মিনস কিরকম? না দেখ, এই যে লাস্ট রোটা আছে না, লাস্ট রো হচ্ছে এটা, এই লাস্ট রোটাকে ফার্স্টে শিফট করতে হবে। তারপরে রো, মানে সরি, তার আগের যে রোটা আছে সেটাকে আমরা সেকেন্ডে শিফট করব। তার আগের রোটা, এটা তো শিফট হবে না, এটা এখানেই থাকবে। তার আগের রোটা 1 2 সেটা কোথায় চলে আসবে? না, লাস্ট দিক থেকে সেকেন্ড পজিশনে। আর যেটা ফার্স্টেরটা আছে সেটা একদম কোথায় আসবে? না, লাস্টে আসবে। বোঝা গেছে? তাহলেই পুরো যে প্যাটার্নটা ছিল সেটা কিন্তু উল্টে যাবে। ওকে, আমি এটা মুছে দিই। তাহলে টাইপ 1টাকে যদি আমরা উল্টে দিই, কিছুটা এরকম দেখতে লাগবে। দেখ, 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 1 2 1। ঠিক আছে? আমি 5টা রো নিয়ে বোঝাচ্ছি, তাই জন্য এখানে 5 অব্দি গেছে। গট ইট? তাহলে এটাকে আমি নাম দিয়েছি টাইপ 2। তাহলে এটা কি ভার্সন হলো? ইনভার্টেড ভার্সন হলো। বোঝা গেছে? আমরা আজকে কিন্তু এটাই শিখবো, অর্থাৎ টাইপ 2টাকে কি করে সলভ করতে হয়। ওকে, সো এখন টাইপ 1 এর জন্য যে প্রোগ্রামটা আমরা লিখেছিলাম, প্রোগ্রামটা কিছুটা এরকম। না, ফার্স্টে আমরা রোজ, টোটাল নাম্বার অফ রোজ আমরা বলেছি ক্যালকুলেশন করতে হয়, তাই জন্য ইউজারের থেকে আমাকে এই রোজটা ইনপুট নিতে হবে। এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ। এইবার আমাদের আউটার লুপ লাগে। আউটার লুপে কি রোজটাকে কন্ট্রোল করেছিলাম না। এখানে দেখ কটা রো আছে রে? না, এখানে দেখতে পাচ্ছি আমি টোটাল 5টা রো আছে, তাই তো? আর 2, এটাকে লিখলাম আর 3, এটাকে লিখলাম আর 4, এটা আর 5, টোটাল 5টা রো। তাই জন্য আমার যে রেঞ্জ ফাংশন, আউটার লুপ আমরা কি দিয়ে কন্ট্রোল করি? আই ভেরিয়েবল দিয়ে। আমি আই দিয়ে করাই। ঠিক আছে? তাহলে রেঞ্জ যে ফাংশনটা, সেটা 1 থেকে কত দূর চলবে? রোজ প্লাস 1 চলবে। রোজের ভ্যালু যদি 5 হয়, তাহলে 5 প্লাস 1 6। তাহলে এটা কিন্তু এস, হ্যাঁ? তো 6, তার মানে 1 থেকে 5 অব্দি সংখ্যা জেনারেট করবে। তো সেটাই লেখা আছে, ফর আই ইন রেঞ্জ 1 কমা রোজ প্লাস 1। এইবার আমাদের কি লিখতে হয়? ইনার লুপ। ইনার লুপটা কি হবে? জে দিয়ে চালাবো। ইনার লুপটা আমরা বলেছি জে দিয়ে চালাবো। তার জন্য যেটা রেঞ্জ ফাংশন, সেটা কোথা দিয়ে শুরু হবে? না দেখ, যদি আমি শুধু পার্টিকুলার এই 1 ভ্যালুটাকে বলি, এই 1 ভ্যালুটার ক্ষেত্রে কি হবে? না, রো 1 অ্যান্ড কলাম 1। আচ্ছা, যদি আমি শুধু এইটাকে বলি, না এটা দেখ রো 2, বাট এই ফার্স্ট ভ্যালুটা কি? কলাম 1 এ আছে। সেকেন্ড ভ্যালুটা কোথায়? কলাম 2 তে আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কলামের ভ্যালু গুলো প্রিন্ট হচ্ছে। আর কলামের ভ্যালু কে প্রিন্ট করে? যেই প্রিন্ট করে। সো প্রিন্ট ওখানে যে আমরা লিখবো, তার আগে আমরা রেঞ্জ ফাংশন দেখতে হবে। না, কত দিয়ে স্টার্ট হচ্ছে? 1 থেকে লাস্ট ভ্যালু কি আছে? না, রো এর যে ভ্যালুটা দেখ 2 আছে, এখানেও 2। তুই পরের রোতে চলে আয়। এখানে রো এর ভ্যালু 3, ম্যাক্সিমাম ভ্যালু গেছে লাস্টে 3। রো এর ভ্যালু 4, ম্যাক্সিমাম ভ্যালু গেছে 4। রো এর ভ্যালু 5, ম্যাক্সিমাম ভ্যালু গেছে 5। তাই জন্য আমরা এখানে কি লিখেছিলাম? আই কমা এবং ইচ রো, তার মানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা, অর্থাৎ রো আমরা কি দিয়ে চালিয়েছি? আই দিয়ে চালিয়েছি। তাহলে আই অব্দি আমরা যেতে হবে। এবার যেহেতু রেঞ্জ ফাংশন, তাই প্লাস 1 লাগাতে হবে। দেখ সেটাই, তাহলে ফর জে ইন রেঞ্জ 1 কমা আই প্লাস 1। এবার এখানে ঢুকে আমরা সিম্পল প্রিন্ট করে দিতাম। তাহলে প্রিন্ট কাকে করছি? না, এই যে জে ভ্যালু গুলো কিন্তু প্রিন্ট করছি, যে দেখালাম। সাপোজ এই যে এটা 1 2 3 4, 1 2 3 4 টাকে যদি আমরা দেখ এখানে ব্রেক করি, 1 2 3 4, এটাকে আমি দেখ ব্রেক করছি এরকম। না, এটা কি? কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, কলাম 4। কিন্তু একটাই তো রো। সেই রোটা কি? রো নাম্বার 4। রো নাম্বার 4 বলে ম্যাক্সিমাম গেছে 4 অব্দি, এবং ইচ কলামের ভ্যালুটাই দেখ প্রিন্ট হয়েছে। এখানে 1, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, 4 4।
তাহলে আমরা এখানে প্রিন্ট জে লিখে দেবো। অ্যান্ড প্যারামিটারে এন্ড কমা দিয়ে এটা প্যারামিটারটা কেন লেখা হয়েছে, না আমরা পাশাপাশি ভ্যালুগুলো চাইছি তাই, ব্যাস। এবং এইভাবে প্রিন্ট করছে, তাহলে ফার্স্ট রো প্রিন্ট হলো, সেকেন্ড রো প্রিন্ট হলো, থার্ড রো প্রিন্টের সময় মানে এগুলো নিউ লাইন তো একটা লাগছে, তাই জন্য একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়। এটা আমি ফার্স্ট লেকচারে বুঝিয়েছিলাম। তো এটা আমি এখন তাহলে বুঝে দিচ্ছি। তাহলে কোডটা আমাদের দাঁড়িয়েছে এরকম, ঠিক। এখন যেহেতু এই প্রোগ্রামটাকেই আমরা কি করেছি, উল্টে দিয়েছি, অর্থাৎ সরি প্যাটার্নটাকে আমরা উল্টে দিয়েছি, তাহলে দেখ উল্টেলে ফার্স্টে কি আসবে, 1 2 3 4 5ই আসবে, মানে ফার্স্ট রোতে এরকম আসবে 1 2 3 4 5। এগুলো কি দিয়ে প্রিন্ট হচ্ছে, জের ভ্যালুই তো, এগুলো সবকটা কি জের ভ্যালু। আমি যেটা ড্রাই রান করে বুঝিয়েছিলাম, দেখবি ওখানে প্রত্যেকটা জের ভ্যালুই এই 1 2 3 4 এগুলো আসছিল এবং অ্যাট দ্য সেম টাইম এটা প্রিন্ট করছিল। তাহলে এখানেও এটা আমাদের ঠিক আছে, লজিক ঠিক আছে, শুধু চেঞ্জ করতে হবে বাইরের এই আউটার লুপটাকে, ঠিক আছে। এই আউটার লুপটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলেই আমাদের হবে। এখন তাহলে কি লিখবো আমরা, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে প্যাটার্নটা আমাদের এরকম, ঠিক আছে। তো এটাকে আমার লিখতে হবে, শুধু বললাম আউটার লুপটা চেঞ্জ করবো। তো দেখ বাকি সব সেম আছে, আউটার লুপ এখানে আমাদের কন্ডিশনটা বানাতে হবে। এবার দেখ ফার্স্ট রোতে আমি চাইছি 1 থেকে 5 সব কটা ভ্যালু প্রিন্ট করুক। তাহলে এই যে আমি ভ্যালু কাকে দিয়ে প্রিন্ট করি, ইনার লুপকে দিয়ে, অর্থাৎ ফর জে ইন রেঞ্জ 1 i+1, 1 থেকে কত দূর যেতে হবে, 5 অব্দি যেতে হবে। তাহলে এখানে আমাকে 1 থেকে 5 এই রেঞ্জটাই তো আমার লাগবে, তাহলে এই নাম্বারগুলো জেনারেট করতে পারবো। এবার এখানে i+1 আছে, তার মানে অবশ্যই আমি বুঝতে পারছি i এর ভ্যালুটা 5 যদি হতো, তাহলে 5+1 কত হতো, 6। তখন আমার রেঞ্জ ফাংশনটা কিছুটা এরকম লাগতো, 1, 6। তখন এই রেঞ্জ ফাংশনে কি কি নাম্বার জেনারেট করতো, না 1 2 3 4 5 এইগুলো জেনারেট করতো। এবং কি ইচ টাইম যে ভ্যালুকে প্রিন্ট করতো, 1 প্রিন্ট করতো, 2 প্রিন্ট করতো, 3 প্রিন্ট করতো, 4 করতো অ্যান্ড 5 করতো। তাহলে আমি এই রো 1টা কিন্তু প্রিন্ট করতে পারছিলাম, তাই না। তাহলে দেখ আই আমাকে কোথা দিয়ে স্টার্ট করতে হবে, আই আমাকে 5 থেকে স্টার্ট করতে হবে, মানে টোটাল নাম্বার অফ রোজ যতগুলো আছে সেইখান থেকে। তাহলে আমি রোজ বলে একটা ভেরিয়েবল আছে, তাহলে 5 এর বদলে আমরা এখানে কি লিখতে পারি, রোজ লিখতে পারি, রোজ বলে যে ভেরিয়েবলটা, টোটাল নাম্বার অফ রোজ। আচ্ছা কমা, এবার আমরা তাহলে বুঝতে পারছি, দেখ টোটাল 5টা রো, 5 থেকে শুরু করছি, আমাদের রেঞ্জ ফাংশনটা এরকম ধর আছে। আমি 5টা রোর ক্ষেত্রে বোঝাচ্ছি, এখানে n=5, n হচ্ছে টোটাল নাম্বার অফ রোকে রিপ্রেজেন্ট করে। 5 থেকে কত দূর যাবে, না লাস্ট 1 অব্দি তো যাবে, মানে উল্টো ভাবে চলছে তো। টোটাল 5টা রো 5 থেকে শুরু করছে, তাহলে 5 নম্বর রো, 4 নম্বর রো, 3 নম্বর রো, 2 নম্বর রো, 1 নম্বর রো, এরকম ব্যাপারটা উল্টো ভাবে ভাবলে। তাহলে এন্ড আমার কত লেখা উচিত, 0 লেখা উচিত, কারণ এই রেঞ্জ ফাংশনটার যেটা এন্ড ভ্যালুটা সেটা এক ঘর বেশি যায় আবার, যদি আমরা উল্টো দিক থেকে লিখি। এবং যেহেতু আমরা উল্টো দিক থেকে লিখছি, আমাকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসা দরকার, তখন আমাকে স্টেপ সাইজ যেটা সেটা -1 কিন্তু মেনশন করতেই হবে। বোঝা গেছে, মানে 5 ছিল, 5 এর পরে তারপরে কি হবে, 4 হবে এক সময়। তাহলে সেই যে ভ্যালু কোনগুলো নেবে, 1 2 3 4, 4 অব্দি যেহেতু যাবে, তারপরে আবার এক ঘর কমবে, তাহলে 1 2 3 যাবে, তারপর আবার এক ঘর কমবে 1 2, আর এক ঘর কমলে 1। এইভাবে পুরো প্যাটার্নটা আমরা পেয়ে যাবো। তার মানে রোজ থেকে আমাদের যাওয়া উচিত 0, দেন আমাদের যাওয়া উচিত -1, মানে স্টেপ সাইজ এক ঘর করে কমবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। ব্যাস, এইটুকুনি করলেই আমাদের যে ডিজায়ার্ড প্যাটার্নটা সেটা প্রিন্ট করতে পারবো। বোঝা গেল। তাহলে আমরা এটা ড্রাই রান করে দেখবো, তাহলে প্রোগ্রামটা কিরকম হবে, এই যে এরকম হবে। এই প্রোগ্রামটাকে আমরা এবার ড্রাই রান করবো, ঠিক আছে। তো ফার্স্টেই রোর ভ্যালুটা আমরা চেয়ে নিচ্ছি, কতগুলো রো ইউজার লাগবে। তো সেটা আমি ধরলাম 5, ইউজার এন্টার করেছে 5। এবার দেখ ফর আই ইন রেঞ্জ রোজ, তাহলে রেঞ্জ যে ফাংশনটা, রোজের মধ্যে কত আসলো, 5 আসলো, কারণ টোটাল নাম্বার অফ রোজ কত 5, কমা 0, কমা -1। তাহলে এই রেঞ্জ ফাংশনটা কি কি নাম্বার জেনারেট করবে বলতে পারবি আমাকে, না 5 থেকে শুরু করে এক ঘর করে কমবে, 5 করবে, 4 করবে, 3 করবে, 2 করবে এবং 1 করবে। কারণ যেহেতু এন্ড ভ্যালুটা কত 0, তাহলে 0+1, 1 অব্দি যাবে। আই এর ভ্যালু, তাহলে এখানে ভেরিয়েবলটা কি আই, তাহলে আই কাকে ক্যাচ করবে, ফার্স্টে এই 5টাকে ক্যাচ করবে, তাহলে আই ইজ ইকাল টু হয়ে যাবে 5। আচ্ছা এবার ইনার লুপে আসলো, তাহলে ফর জে ইন রেঞ্জ, তাহলে জে বলে একটা ভেরিয়েবল আছে ইন রেঞ্জ, এটার জন্য একটা রেঞ্জ আমাদের তাহলে বানাতে হবে, এখানে বানাচ্ছি 1, i+1।
আই এর মধ্যে এখন কত আছে 5, তাহলে 5 প্লাস 1 কত হলো 6। তাহলে এই রেঞ্জ ফাংশন কি কি নাম্বার জেনারেট করবে না 1 2 3 4 5, কারেক্ট। তাহলে জে এর মধ্যে ফার্স্টে কত আসবে, এই ওয়ানটাকে ক্যাচ করবে এবং প্রিন্ট জে, তাহলে জেটাকে প্রিন্ট করে দিল। জে এর মধ্যে এখন কত আছে, দেখ 1 আছে, তাহলে ওয়ানটাকে এখানে প্রিন্ট করে দিল। এবার যেহেতু এন্ড আছে, তার মানে মাউসের কার্সারটা এখানে তখন থাকবে। আচ্ছা, আবারও ইনার লুপের কাছে ফিরে গেল, এই যেখানে ফিরে যাবে, তখন ও সেকেন্ড ভ্যালুটা অ্যাক্সেস করবে 2, তাহলে যে ভ্যালুটা আপডেট হয়ে গেলে কত হয়ে গেল 2 হয়ে গেল। এবং লুপের মধ্যে প্রিন্ট স্টেটমেন্ট লেখা আছে, তাহলে ও এখানে কি প্রিন্ট করে দিল, 2 প্রিন্ট করে দিল। যেহেতু এন্ড লাগানো আছে তাই মাউসের কার্সারটা এখানে থাকবে। এরপরে আবার ইনার লুপের কাছে গেল, দেন ও 3 কে অ্যাক্সেস করবে এবং যে ভ্যালুটা কত হয়ে গেল 3 হয়ে গেল। দিয়ে প্রিন্ট স্টেটমেন্ট কি করবে, 3 টাকে প্রিন্ট করে দেবে। বোঝা গেছে। আবার ইনার লুপের কাছে ফিরে গেল, 4 টাকে অ্যাক্সেস করলো, তাহলে যে ভ্যালু হয়ে গেল এখন 4। দেন যখন লুপের মধ্যে এন্টার করলো, দেখছে প্রিন্ট স্টেটমেন্ট, প্রিন্টটাকে কত করবে 4 প্রিন্ট করে দেবে। ইনার লুপের কাছে ফিরে গিয়ে 5 পেলো, যেটাকে আপডেট করলো, তাহলে 5 প্রিন্ট স্টেটমেন্ট আছে, তাহলে 5 টাকে প্রিন্ট করলো। ও তো আবার ইনার লুপের কাছে ফিরে গেল, বাট কোনো নাম্বার আর আছে কি না, সব নাম্বারই ও অ্যাক্সেস করে ফেলেছে। তার মানে ইনার লুপের কাজ আমার শেষ, আমি এখন ইনার লুপ থেকে বেরোতে পারি। তাহলে ইনার লুপ থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে দেখছে প্রিন্ট একটা স্টেটমেন্ট আছে, তার মানে একটা নিউ লাইন পেলো। তাহলে মাউসের কার্সারটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো, নিউ লাইন। বোঝা গেছে। এইবার দেখ, তাহলে এখান থেকে কোথায় ফিরে যাবে না, এই যে আউটার লুপের কাছে ফিরে যাবে। আউটার লুপের কাছে ফার্স্ট ভ্যালুটা অ্যাক্সেস করেছিল, এখনো তাহলে সেকেন্ড ভ্যালুটা অ্যাক্সেস করবে। তাহলে আইটা চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে গেল 4 হয়ে গেল। বোঝা যাচ্ছে। তাহলে রেঞ্জ ফাংশন এখন কত হয়ে যাবে, আমি এটা যদি মুছে দিই, এগুলোকে মুছে দিচ্ছি আমি। তাহলে আশা করি তোরা সবাই বুঝতে পারছিস। তাহলে আই ইজ ইকাল টু 4 আছে, তাহলে 4 প্লাস 1 মানে রেঞ্জ ফাংশনটা তখন থাকবে 1,5। তাহলে এখন নাম্বারগুলো কি কি জেনারেট হবে না 1 2 3 4, এগুলো জেনারেট হবে। তাহলে ফার্স্টে যে 1 কে অ্যাক্সেস করবে, যে 1 কে অ্যাক্সেস করলো এবং প্রিন্ট, তাহলে যেটাকে প্রিন্ট করে দিল। বোঝা গেছে। তাহলে 1 প্রিন্ট হয়ে গেল। আবার সেই একই নিয়ম, না ইনার লুপের কাছে ফিরে যাবে, ইনার লুপের কাছে ফিরে গিয়ে 2 টাকে অ্যাক্সেস করবে, তাহলে যে এর ভ্যালু হয়ে গেল 2, তাহলে 2 টাকে এখানে প্রিন্ট করে দিল। এন্ড যেহেতু আছে প্যারামিটারটা, এখানে 2টা প্রিন্ট হবে। আবার ইনার লুপের কাছে ফিরে গিয়ে 3টাকে অ্যাক্সেস করলো এবং যে ভ্যালুটার আপডেট করে 3 করে দিল। দেন প্রিন্ট স্টেটমেন্ট আছে, তাহলে 3টা এখানে প্রিন্ট হবে। ইনার লুপের কাছে আবার ফিরে গেল, দেন 4টাকে অ্যাক্সেস করলো, যে ভ্যালুটাকে আপডেট করে 4 করে দিল। যেহেতু প্রিন্ট স্টেটমেন্ট আছে, তাহলে 4টাকে এখানে প্রিন্ট করে দিল। মাউসের কার্সারটা কিন্তু এখানে আছে, মানে তখনও ইনার লুপের কাছে ফিরে গেল, বাট কোনো আর ভ্যালু নেই অ্যাক্সেস করার মতো, সব শেষ। তাহলে লুপ থেকে কি হবে, বেরিয়ে আসবে। দেন নিউ লাইন, তার মানে মাউসের কাছেটা তখন এখানে চলে আসলো, এখানে কিন্তু আর তখন রইলো না। কিভাবে, বোঝা যাচ্ছে। এই ডায়াগ্রামটা কিন্তু তোদেরকে করতে হবে, নিজেও বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এবার দেখ, তাহলে আবার কি হবে, ও আউটার লুপের কাছে যাবে, মানে এখানে ফিরে আসবে, থার্ড ভ্যালুটা অ্যাক্সেস করবে 3, তার মানে আই এর ভ্যালুটা এখন আপডেট হয়ে গিয়ে হয়ে গেল 3। ঠিক। তাহলে রেঞ্জ ফাংশন তখন কিরকম দাঁড়াবে, আমি এটা মুছে দিলাম আবার, এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে আই প্লাস 1, আই এর ভ্যালু 3, 3 প্লাস 1 মানে হচ্ছে 4। তার মানে এ কি কি নাম্বার জেনারেট করবে 1 2 আর 3, এই তিনটে ভ্যালু। সেম ভাবে ইনার লুপে ও ফার্স্টে 1 কে অ্যাক্সেস করবে, তাহলে যে হয়ে গেল 1 এবং 1 কেও এখানে প্রিন্ট করে দিল। দেন ইনার লুপের কাছে ফিরে গিয়ে 2 কে অ্যাক্সেস করবে, 1 টাকে আপডেট করে 2 করলো এন্ড অ্যাকর্ডিংলি প্রিন্টও করে দিল। 2 এর পরে 3 কে অ্যাক্সেস করবে, 3 টাকে আপডেট করলো, এখানে 3 টাকে প্রিন্ট করে দিল। ব্যাস, সব ভ্যালু অ্যাক্সেস করা শেষ। তার মানে লুপ থেকে বেরিয়ে আসলো, তাই তো। বেরিয়ে এসে এখানে একটা নিউ লাইন পেলো। আউটার লুপের কাছে আবার কি হচ্ছে, ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে কত অ্যাক্সেস করলো 2 অ্যাক্সেস করলো, তার মানে আইটাকে আপডেট করে 2 করে দিল। তখন এই রেঞ্জ ফাংশনটা আবার তাহলে চেঞ্জ হয়ে যাবে। কি হবে তো, একদম হবে। তাহলে আই প্লাস 1 মানে 2 আর 1 3 হয়ে গেল। এ কি কি নাম্বার জেনারেট করবে 1 আর 2, তাহলে ফার্স্টে 1 কে অ্যাক্সেস করবে যে, তাহলে এখানে 1 টাকে প্রিন্ট করে দেবে। বোঝা গেল। আমি ভালো করে লিখছি এখানে, এখানে 1 টাকে লিখে দিল। দেন ইনার লুপের কাছে ফিরে গিয়ে 2 টাকে অ্যাক্সেস করলো এবং যে ভ্যালুটাও আপডেট করে দিল, তাহলে 2, 2 টাকে প্রিন্ট করে দিল। ইনার লুপের কাছে ফিরে গেল, কিন্তু কোনো আর ভ্যালু নেই, অ্যাক্সেস ডান, লুপ থেকে বেরিয়ে আসলো। প্রিন্ট স্টেটমেন্ট, তাহলে একটা নিউ লাইন পেলো এখানে।
এখানে দেখা যাচ্ছে তো নিউ লাইন পেলো। দেন ও আউটার লুপের কাছে ফিরে গেল, আউটার লুপের কাছে গিয়ে ও নেক্সট যে ভ্যালুটা আছে সেটা অ্যাক্সেস করলো অর্থাৎ 1। তাহলে 2টাকে চেঞ্জ করে গিয়ে কত হলো 1। আর জের ক্ষেত্রে এই লুপটা তখন কি দাঁড়াচ্ছে, এটাকে মুছে দিলাম আবার। তাহলে 1 থেকে শুরু করে i প্লাস 1, i এর ভ্যালু 1, 1 প্লাস 1 হয় 2, এই একটাই ভ্যালু জেনারেট করে দ্যাট ইজ 1। তাহলে j এর মধ্যে কত আসলো 1, সেটাই প্রিন্ট করে দিল এখানে, সেটাই এখানে প্রিন্ট করে দিল 1টাকে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু হচ্ছে। ইনার লুপের কাছে ফিরে গেল, কোনো আর ভ্যালু অ্যাক্সেস নেই, লুপ থেকে বেরিয়ে আসলো, প্রিন্ট স্টেটমেন্ট মানে নিউ লাইন তো নিচে পাচ্ছে। আউটার লুপের কাছে গেল, আউটার লুপের সব ভ্যালু অ্যাক্সেস ডান, তার মানে আমার পুরো প্রোগ্রামটা শেষ, স্টপ হয়ে গেল, আমাদের আউটপুট কিন্তু এটা পেয়ে গেলাম। কিভাবে কাজ করছে বোঝা গেছে। এখন এই ভ্যালু গুলো বড়জোর চেঞ্জ হতে পারে, এই 1 2 3 4 5 এইগুলো কি হয়ে যাবে, তো এখন কেউ যদি সব 5 দিয়ে দেয়, সব 4 দিয়ে দেয়, তার মানে তখন কি বলেছি, রো ওয়াইজ যদি রিপিটেশন হয় নাম্বার গুলো, তখন আই এর ভ্যালুকে প্রিন্ট করতে হবে। যেমন এই কেসটাতে কি দেখতে হবে, এই যে জে ভ্যালুটা প্রিন্ট করেছি না এখানে, তখন ওই জে এর বদলে আই করে দিতে হবে, এরকম ব্যাপার। এটা আমি ফার্স্ট লেকচারেও বুঝিয়েছি, প্যাটার্ন সিরিজের যেটা। ঠিক আছে, তো এবার আমরা তাহলে কোড করি। ওকে, লেকচার কেমন লাগছে সবাই একটু তোরা কমেন্ট করে ফিডব্যাক দিস, কারণ এগুলো পাইথন বিশেষ করে বোর্ডে বোঝানো থিওরিটিক্যাল হিসেবে অনেকটা এফোর্ট লাগে। ঠিক আছে, তো আমি সবটুকুনি চেষ্টা করছি যাতে তোরা পুরো বুঝতে পারিস, কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, কারণ এগুলো যেহেতু রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ভিডিও, সেই কারণে তোদের যদি ফিডব্যাক আমি না পাই বোঝা যাবে না। ওকে, তো দেখ এখানে আমাদের কোডটা করবো এবার। তো ফার্স্ট প্যাটার্ন এটা ছিল, বুঝিয়ে আসলাম। তাহলে ফার্স্টে আমাকে রোজ বলে একটা ভেরিয়েবল আমি নিচ্ছি, যার মধ্যে আমি টোটাল নাম্বার অফ রোজটা লিখবো। তার জন্য আমি কি করলাম, ইন্ট ইনপুট লিখছি এবং এখানে প্রিন্ট করে দিচ্ছি এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ। তো এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এবার আমাদের জানি আউটার লুপ চলবে আই ইন রেঞ্জ। তাহলে আই কত দূর চলবে, আমরা দেখলাম যেটা রো এর ম্যাক্সিমাম ভ্যালুটা, রো কমা 0, কারণ যেহেতু ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে আমাকে 1 এ গিয়ে থামতে হবে, তো তাই জন্য 0। এন্ড ভ্যালুটা এক ঘর বেশি যায় রেঞ্জের ক্ষেত্রে, কমা এক ঘর করে কমবে, তাই জন্য -1। স্টেপ সাইজটা কিন্তু আমাকে এখানে মেনশন করতে হবে। যদি +1 হতো তখন আমাকে মেনশন না করলেও হতো, কারণ ডিফল্ট এক এক করে ইনক্রিজ করে, কিন্তু যখন নেগেটিভ তখন আমাকে মেনশন করাটা দরকার। ওকে, এখানে আমাদের ইনার লুপ চলবে না, জে ইন রেঞ্জ 1 থেকে শুরু হবে, কত দূর যাচ্ছে না আই এর যে ভ্যালুটা অর্থাৎ আই প্লাস 1 অব্দি যাচ্ছে। গট ইট। এখানে আমরা সিম্পল প্রিন্ট করে দেবো। আমি এটাকে একটু উপরে তুলে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছিস তোরা? তো প্রিন্ট, ফার্স্টে আমরা জে কে প্রিন্ট করবো, এবং যেহেতু পাশাপাশি ভ্যালুগুলো চাই, তো এন ইকুয়ালস টু আমরা এরকম কোটেশন দিয়ে ছেড়ে দেবো। ইনার লুপ থেকে বেরাবে, আমার নিউ লাইন দরকার, তাই জন্য প্রিন্ট। ব্যাস হয়ে গেল, প্রোগ্রাম শেষ। তাহলে আমরা এখন রান করতে পারি। তো লেটস রান দ্য প্রোগ্রাম। এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ, আমি দিলাম 5, অ্যান্ড সি দ্য আউটপুট 1 2 3 4 5, যেটা আমাদের এই যে ফার্স্টের যে প্যাটার্নটা ছিল সেটাই দেখ এখানে প্রিন্ট করেছে। বুঝতে পারছিস? তো একটাই ব্যাপার, সেটা হচ্ছে অবজারভেশন। প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে দেখে বুঝতে হবে কি হচ্ছে, ব্যাপারটা খুব ভালো করে অবজার্ভ করতে হবে। দেখ, মানে খেলা হচ্ছে আই আর জে এর মধ্যেই। ওকে, এই দুটো লুপের কন্ডিশনের মধ্যেই যা ব্যাপার, প্রিন্ট তো আমরা বুঝে করতে পারবো। ঠিক আছে, এই কন্ডিশন গুলো একবার সেট করতে পারলে আমি সব কটা প্যাটার্ন এখানে পেয়ে যাবো। বোঝা গেছে? দেখ আমি এই সেম কন্ডিশনই রাখবো, কারণ আমার স্ট্রাকচার সব কটাই এক। সেটা কি না, ইনভার্টেড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার দেখ সেকেন্ড প্যাটার্নের ক্ষেত্রে ইচ রোতে ভ্যালু কি হচ্ছে, রিপিট হচ্ছে। এবং এগুলো কিসের ভ্যালু, দেখ প্রথমে যখন সবকটা 5, প্রথমে তো রো এর ভ্যালু নিয়ে আসছে, তাই না? আমি যদি এখানে 5 দিই, রো এর ভ্যালু কত 5, এবং সবকটাই 5 আছে। তাহলে যখনই রিপিট হয় রো বরাবর ভ্যালু, আমি বলেছি আইটাকে প্রিন্ট করতে। তাহলে আইটাকে প্রিন্ট করলাম, জে এর বদলে, কন্ডিশন তো সেম থাকবে। আমি রান করতে পারি এখন, দিলাম 5, দেখ আউটপুট পেয়ে গেলাম সেকেন্ড প্যাটার্নটা। কতটা সোজা। আচ্ছা, চলে যায় থার্ড প্যাটার্নে। থার্ড প্যাটার্নে ভালো করে যদি খেয়াল করে দেখি, এরকম 1 0 1 0 1 অর্থাৎ বাইনারি ভ্যালু দেওয়া আছে। এটা কিছুই না, আমি আগের দিনও বুঝিয়েছিলাম, কলামের যদি ইভেন ভ্যালু গুলো থাকে সেখানে আমরা 0 প্রিন্ট করছি, অড ভ্যালু থাকলে 1, যেটা জে মডুলাস 2 তুই ফার্স্ট প্যাটার্ন থেকেও বুঝতে পারবি। যেমন দেখ, ফার্স্ট প্যাটার্নে এখানে কত আছে 1, এই 1টাকে তুই 2 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার কত পাবি, সেই 1ই পাবি। এই 2টা, তারপর দেখ 2 আছে,
2টাকে তুই 2 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার কত পাবি? 0। এবং সেই দেখ এখানে 0টাই প্রিন্ট হয়েছে। বোঝা গেছে? তারপর আবার 3টাকে তুই 2 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার পাবি 1, সেই 1টা এখানে প্রিন্ট হয়েছে। তারপর আছে 4টাকে তুই 2 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার পাবি 0, সেই 0টা এখানে প্রিন্ট হয়েছে। বোঝা যাচ্ছে কিভাবে কাজ হচ্ছে? তার মানে বেসিক্যালি এখানে কি কাজ হলো? যে মডিউলো 2 এটাকে প্রিন্ট করে দেওয়া হলো। আমরা এটাকে রান করতে পারি, দিলাম 5, সি দ্য আউটপুট 10101, এবং বাকি যে প্যাটার্নটা ছিল সবই প্রিন্ট করেছে। সোজা, একদম সোজা। তারপরে চলে আয় 4 নম্বর প্যাটার্নে। এখানে দেখ কি করেছে না, রিপিটেশন হয়েছে ভ্যালু, এবং যখনই এরকম 1010 আসে আমাদের রিমাইন্ডারটাকে তুলতে হয় 2 দিয়ে ভাগ করে, ঠিক আছে? তাহলে রিপিটেশন যখন হয়েছে আমার কাজ যেটাকে আই করে দেওয়া, ব্যাস হয়ে গেল। তুই দে না ইনপুট 5, এই তো প্যাটার্ন সুন্দর প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? কারণ আমার কন্ডিশনটা ঠিকঠাক আছে। এই তো লুপের এই কন্ডিশনটা ঠিকঠাক দিলে প্রিন্ট হয়ে যাবে। ভ্যালু প্রিন্ট করাতে ঝামেলা নেই, এই কন্ডিশনটা একবার বোঝা নিয়ে দরকার। তার জন্য লাগবে অবজারভেশন, ঠিক আছে? এবিসিডি আছে, এবিসিডি মানে আমাকে অ্যাসকি কোড অ্যাক্সেস করতে হবে, আগের দিন আমি বলেছি। তার মানে এবিসিডিই এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু কে প্রিন্ট করে? এই যে ফার্স্ট প্যাটার্নটার মতো 1 2 3 4 5। তার মানে যে ভ্যালুটার সঙ্গে আমাকে পৌঁছাতে হবে কোথায়? ক্যাপিটালের অ্যাসকি কোডে, অর্থাৎ 65। মানে যখন জের ভ্যালু 1, তার সঙ্গে যদি আমি 64 অ্যাড করি, তখনই আমি পেয়ে যাচ্ছি 65। এবং 65 এর আমি দেখতে চাচ্ছি ক্যারেক্টারটা কি, তার জন্য ইনবিল্ট ফাংশন কি আছে? সিএইচআর। আমি এগুলো পড়িয়েছিলাম কিন্তু, সিএইচআর। এটাকে তখন তাহলে প্রিন্ট করে দেন ক্যাপিটালে। যখন জের ভ্যালু 2, তখন তার সঙ্গে 64 অ্যাড হয়ে কত হয়ে যাবে? 66। আর 66 মানেই তার ভ্যালুটা কত? ক্যারেক্টার ভ্যালু বি। বোঝা গেল? এইভাবে প্রিন্ট হচ্ছে। তো দেখ আমি রান করলাম, দিলাম 5, এ বি সি ডি ই, এ বি সি ডি এবং সো অন, প্রিন্ট হচ্ছে কিন্তু। বোঝা গেল? আচ্ছা চলে আয়, এটা কত নম্বর প্যাটার্ন? 1 2 3 4 5 6, 6 নম্বর প্যাটার্নে। 6 নম্বর প্যাটার্নে আবার দেখতে পাচ্ছি আমরা রিপিটেশন হচ্ছে। ও রিপিটেশন মানেই তো যে জায়গায় আমি আই করতে জানি। আচ্ছা, তাহলে এটাকে আমরা রান করি, দিলাম 5। দেখ একদম 6 নম্বর প্যাটার্নটাই আমরা পেয়ে গেছি। এগুলো বাড়িতে তোরা ডায়গ্রাম করবি একটা দুটো, একদম তোরা বুঝে যাবি, ঠিক আছে? আর লাস্টেরটা ভেরি স্পেশাল, সেটা স্টার দিয়ে প্রিন্ট হচ্ছে, সব থেকে সোজা, কোনো কিছু হিসাব না, সিম্পল আমরা এখানে স্টার প্রিন্ট করে দেবো। ব্যাস হয়ে গেল, আমরা রান করতে পারি, দিলাম 5, এই তো স্টার প্রিন্ট হয়েছে। বোঝা গেল? স্টারের জায়গায় অ্যাট দ্য রেট দিয়ে দে, অ্যাট দ্য রেট দিয়ে এই প্যাটার্নটা প্রিন্টিং হয়ে যাবে। কিভাবে হলো বোঝা গেল? প্যাটার্ন প্রিন্টিং কিন্তু খুব মজার, মানে আমার আমার কাছে তো লাগে, ঠিক আছে? তো তোরাও বাড়িতে এগুলো প্র্যাকটিস কর, দেখ মজা পাবি। ওকে, তো বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে লাগবে। আর যেটা বলছি, তোরা একটু ফিডব্যাক আমাকে জানা কেমন লাগছে ভিডিও। ওকে, বুঝতে কতটা কি পারছিস, ডাউট হলে তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কন্ট্যাক্ট কর, আমি সেখানে পরে টাইম করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টাইপ নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ always keep learning, keep shining. Okay, so myself Shubha Mandal signing off.